হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়। আজকে আমি চলেছি মূর্তি এবং জলঢাকা নদীর সড়ক সেতু এবং রেল সেতু আপনাদের দেখানোর জন্য। আমি এখন বাইকে যাচ্ছি, চলেও এসেছি। জলের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এইটাই হচ্ছে জলঢাকা নদী। এই জলঢাকা নদীতেই আমি আজকে এসেছি। প্রথমে জলঢাকা নদী, জলঢাকা রেল সেতুর পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি। ওই যে রেল সেতু দেখা যায়। এরপরে আমি যাব মূর্তি নদীতে। চলুন মূর্তি সড়ক সেতু। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মূর্তি নদীতে। এইটাই সেই মূর্তি নদী। এই মূর্তি নদীতেই আমি দাঁড়িয়ে রয়েছি। এই মূর্তি নদীর পাথরগুলো অনেক ছোট। মূর্তি নদী আর জলঢাকা দুটো নদীতেই কিন্তু প্রচুর পাথর আছে, প্রচুর পাথর। এই মূর্তি নদী আর জলঢাকা নদী, এই দুটো নদী থেকেই আমাদের পাথর বাংলাদেশে রপ্তানি হয়। পাথর বাংলাদেশে রপ্তানি হয়, আমি জেনে বলছি। শিলিগুড়িতে আমি থাকি। এই পাথরগুলো ট্রাকে করে ওই শিলিগুড়িতে ওই ফুলবাড়ির কাছে বাংলাবান্ধা হয়ে বাংলাদেশ চলে যায়। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দেখেছি। মোটের উপর রপ্তানি হয়, যা হোক যায়। আর ওই মূর্তি সেতু রেল ব্রিজ, মূর্তি সেতু ব্রিজ, ট্রেন চলে গেল একটা। হ্যাঁ, কতটা দেখাতে পারলাম জানি না। এইটাই হচ্ছে মূর্তি নদী। একদমই জল নেই বললেই চলে। মূর্তি নদীর জলের আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মূর্তি রেল সেতু, মূর্তি সড়ক সেতু, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি হয়েছে। এটা পাহাড়ের মধ্যে দিয়েই গেছে রাস্তাটা। এই যে মূর্তি সড়ক সেতু, আমি একদম মূর্তি সড়ক সেতুর পাশেই দাঁড়িয়ে রয়েছি। আমার পেছন দিকে নদী দেখতেই পাচ্ছেন। এই নদীতেই, এই নদীর ভিডিও কাছে, এটা দূর থেকে কাছে গিয়ে উঠালে ওরকম ওঠে ভিডিওটা। খুব সুন্দর। বর্ষার সময় আমি এসেছি, পিকনিক করেছি এই নদীতে, খুব মজা। বর্ষার সময় তো পিকনিক করিনি, বর্ষার সময় দেখতে এসেছিলাম। আর পিকনিক সময় ডিসেম্বর মাসের শেষের দিকে। এবার আমি জলঢাকা, এটা জলঢাকা নদীর ব্রিজ, এই যে জলঢাকা, ওপাশটাতে জলঢাকা রেল সেতু, এটা হচ্ছে জলঢাকা সড়ক সেতু। আমি সবগুলোই আপনাদের দেখাবো বলেছি আগেই, এখনও দেখাচ্ছি। খুব ব্যস্তবহুল একটা সেতু, পাহাড়ি সেতু। পাহাড় কিন্তু এই জলঢাকা নদী মূলত পাহাড় থেকে নেমে এসেছে, এই পাহাড়ি নদী। এই আমি এবার জলঢাকা নদীতে দেখাবো, এই নদীতে আমি যাচ্ছি। এইটা হচ্ছে জলঢাকা নদী, এই জলঢাকা। কোথাও একটু করে জল রয়েছে। এই মূর্তি নদী মূলত এখান থেকে 24 কিলোমিটার পেছন দিকে গিয়ে, মানে 24 কিলোমিটার ভাটিতে নেমে গিয়ে ওই জলঢাকা নদীর সঙ্গে কিন্তু মিলে গেছে। এই মূর্তি আর জলঢাকা দুটো নদী পাশাপাশি। দুটো নদী থেকে বোল্ডার, প্রচুর বোল্ডার। মূর্তি নদীর বোল্ডারগুলো একটু সাইজে ছোট, আর জলঢাকা নদীর বোল্ডারগুলো অনেক বড় বড়। তবে এগুলো কিন্তু জলের বোল্ডার। আসামে যে কালো পাথরের যে বোল্ডারটা, সেই বোল্ডার কিন্তু নয় এগুলো মূলত নদী বাঁধের কাজে ইউজ করা হয়। রেল লাইনে যে পাথরটা ইউজ করা হয় সেটা আসামের থেকে আসে, আসামের পাথর। এই যে সব সাদা পাথর, এই সাদা পাথরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এই জলঢাকা নদী, এটা জলঢাকা নদী। এবার আমি একটু যাবো পাথরের উপর থেকে হেঁটে হেঁটে নদীর মাঝখানে দাঁড়াবো, গিয়ে একটু ভিডিও ফটোশ্যুট করবো। ইচ্ছে আছে অনেক, কিন্তু খুব রিস্ক। হাই ফ্রেন্ডস, আমি এখন জলঢাকা নদীতে দাঁড়িয়ে রয়েছি। এই জলঢাকা নদীতেই আমি আজকে এসেছি। আমার পেছন দিকে রেলওয়ে ব্রিজ দেখা যায় অনেকটা দূরে। আমার ভাগ্যটা খারাপ, ট্রেনও চলে গেল, কিন্তু ঠিকমতো উঠাতে পারিনি ভিডিওটা। তো যা হোক, এই যে আমার জলঢাকা নদী। এখন তো খরা মরশুম, জলঢাকা নদীতে সেরকম জল নেই, তবুও দেখতে পাচ্ছেন ভালো জল আছে। আর এই যে পাথরগুলো, জলঢাকা নদীর এই যে পাথরগুলো, কি বিশাল বিশাল পাথর। আমি আপনাদের দেখাচ্ছি কত বড় বড় পাথর এই নদীতে। খুব সাবধানে যেতে হবে, আমি পড়েও গেছি দু একবার। পাথরগুলো ভীষণ স্লিপ, জল থাকে তো সবসময়, পাথরগুলোতে শ্যাওলা জমে
পাথরগুলোর উপর হাঁটা খুব মুশকিল, খুব বিশাল বিশাল পাথর। এই নদীতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে জল, এই যে জল, এই যে প্রচন্ড শ্যাওলা রয়েছে নদীতে। আই লাভ জলঢাকা রিভার। এই নদীতে আমি দাঁড়িয়ে রয়েছি, অনেকটা জল নদীতে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, এই দেখুন জল, কি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা জল। আর আওয়াজ তো আপনারা পাচ্ছেনই। এই জলঢাকা নদী আপনাদের আমি দেখাবো আরো ভালো করে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জলঢাকা নদীর জল। আর ওই যে দূরে দেখা যায় রেল ব্রিজ। আমার ভাগ্যটা খারাপ, আগেও বললাম, এই রেল ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলে গেল, আপনাদের আমি দেখাতে পারলাম না, আমি মোবাইল ক্যামেরা অন করার আগেই চলে গেছি। এই দেখুন, এটা পাথরে শুধু পাথর, জলঢাকা নদীতে, এটা জলঢাকা নদী, জলঢাকা নদীর জল চলছে, শুধু পাথর পাথর আর পাথর। এইটা মূল নদী, এই যে চলে গেছে জলঢাকা নদী। চারিদিকে যতদূর দৃষ্টি যাবে শুধু পাথর আর পাথর, আর জলের আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন। এই জলঢাকা নদীতেই আজকে আমি এসেছি, নদীর প্রাকৃতিক দৃশ্য দেখাতেই। এই জলঢাকা নদীতেই আজকে আমি এসেছি ভিডিও করবার উদ্দেশ্যে, আপনাদের দেখাবো, আমিও ঘুরে দেখবো। আমি কোনোদিন জলঢাকা নদীতে আসিনি, আজকে আমি প্রথম এলাম এই জলঢাকা নদী। চারিদিকেই নদী, এই পেছন দিকে রেল ব্রিজ দেখা যায়। এটা আমি দেখানোর জন্যই আজকে এতটা এসেছি। শুধু পাথর, কত বড় বড় পাথর, এই যে কত বড় বড় পাথর। এই জলঢাকা নদীতে পাথরের জন্য বিখ্যাত, মাটি থেকে এই পাথরগুলো উঠে আসে, এখন অনেকটা মাটির নিচে রয়েছে। আমি দেখাবো আপনাদের, দেখবেন কিভাবে মাটির নিচ থেকে এই যে পাথর, সমান কত বড় বড় পাথর, বোল্ডার আর কি। এখান থেকে ডাম্পারে করে এই বোল্ডারগুলো নিয়ে গিয়ে বাংলাদেশে রপ্তানি করা হয়। একদম স্বচ্ছ জল, সবাই স্নানও করে, অনেকেই স্নান করে যাচ্ছে, আমি দেখলাম। এবার রেল সেতু দেখালাম, এবার সড়ক সেতুটার কাছে যাব, গিয়ে আপনাদের দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নদীর প্রাকৃতিক দৃশ্য আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বলতে বলতেই চলে এলাম সড়ক সেতুতে, জলঢাকা সড়ক সেতু। প্রচণ্ড ব্যস্ত একটা সেতু এই জলঢাকা সড়ক সেতু, সবসময় এই রাস্তা বিজি। এটার থেকে এই দিক থেকেই ডুয়ার্সের, মেন ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ, এদিকে নাগরাকাটা, ওদিকে বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট, অনেক ক্যান্টনমেন্টের গাড়িও যাচ্ছে, প্রচুর প্রচুর পকেট রুট আছে এদিকে। ঝালং, যে কোনো রাস্তা, ঝালং চলেন বা ঝালং বিন্দু, এই রাস্তাতেই গিয়ে তারপরে টার্নিং নিতে হবে, এটাই মেন রোড। এই জন্য এই সড়কটা অনেক বিজি সড়ক, এই সড়কটা প্রচণ্ড বিজি সড়ক, সবসময় গাড়ি ঘোড়া চলতেই থাকে। আমি আমার সাধ্যমতো আপনাদের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করলাম। ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। একটা ভিডিও বানাতে আমি 70 কিলোমিটার দূর থেকে এসেছি, আমার বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে এই জলঢাকা সড়ক সেতু এবং জলঢাকা রেল ব্রিজ এবং মূর্তি রেল ব্রিজ। সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, সামান্য কিছু অংশ দেখা যায়, অনেক দূর থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। এইটাই সেই নদী। এবার আমি এখানেই ভিডিওটাকে শেষ করে বেরিয়ে যাব। ভিডিওটি কেমন হয়েছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।